বিবাহিত এবং অবিবাহিত দলের মধ্যে আজ উৎসব মুখর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেটিভি, জনতার টিভি। উৎসব মুখর এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী কারওয়া উচ্চ বিদ্যালয় মাঠে। উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন 11 নং খারওয়া ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেম্বার জামাল উদ্দিন বাচ্চু মন্ডল। আমরা উপভোগ করার মতন খেলা উপহার দিবা, যেহেতু আমাদের নিজেদের সন্তান, তোমরা সুন্দরভাবে খেলাটা খেলো, শুভ উদ্বোধন করলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুল ইসলাম সাহেব। ঈদ উপলক্ষে আজকে যে খারওয়ার মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তাতে আমরা আনন্দিত। গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবল। এই ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে মাঠের চারপাশে জড়ো হয় অগণিত দর্শক। পরিবারের সাথে ঈদের আনন্দ কাটাতে শহরে বসবাসকারী কর্মজীবীরা এখন গ্রামের বাড়িতে। অতীতকাল হতে গ্রামীণ ঐতিহ্য বিবাহিত বনাম অবিবাহিতের মধ্যে ফুটবল খেলা। উৎসব মুখর এই ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে মাঠের চারপাশেও সবাই জড়ো হয়। উৎসব মুখর এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জুলফিকার ধনী সাহেব, কারওয়া ইউনিয়ন যুবদল নেতা ফজলুল করিম ভূঁইয়া সাহেব, মাওলানা সুহাগ হুসাইন সাহেব, জনাব জুয়েল মিয়া, জনাব মাহমুদ হাসান, জনাব শাহ আলম আজাদ সাহেব, জনাব আবু তালেব, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আহসান রাসেল সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন, উপস্থিত ছিলেন জনাব আলামিন সাহেব। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সদস্য তুহিন আহমেদ দুদু। তাছাড়াও সমাজের আরো মুরব্বীগণ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন 11 নং খারওয়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাসান মাহমুদ বাবুল সাহেব। এখানে উভয়ই খুব সুন্দর খেলা খেলছে, তবে যারা জিতছ তারা খুশি হওয়ার কিছু নাই, আরো সুন্দর খেলা খেলবা, আরো সুন্দর খেলা উপহার দিবা। খেলায় জয় পরাজয় থাকবেই, এই জন্য মন খারাপ করা যাবে না। প্রতি ঈদের পরে যাতে এরকম একটা সুন্দর খেলা আমাদেরকে উপহার দেয়, আমার দর্শক মন্ডলী যাতে শুনে খুশি হয়। সমাজ বিনির্মাণে তোমরা বিভিন্ন ধরনের কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। যে খেলায় আমরা বিবাহিতরা 5-0 গোলে হেরে গেলাম, খেলা অনেক সুন্দর হয়েছে। পরিশেষে দু দলকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসব মুখর খেলা সম্পন্ন হয়।